আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা রুটি কিংবা পরোটা যেটাই বলতে বলেন না কেন, এর অনেক রকম ভার্সন আপনারা দেখছেন। আসল জিনিস কিন্তু একটাই, কিন্তু এটা বিভিন্নভাবে তৈরি করা হয় একটু চমক দেখানোর জন্য। তা আপনাদের আমি চারভাবে এটা তৈরি করে দেখাচ্ছি। বেসিক জিনিসটা কিন্তু একই রকম, খাইতে কিন্তু দারুণ মজা, রান্নাটাও কিন্তু খুব সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে গামলা একটা ডিম ভেঙে নিছি, এর সাথে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি, 1 চা চামচের মতো লবণ, 1 কাপ রুম টেম্পারেচার রাখা দুধ দিচ্ছি। হালকা গরম দিলেও হয় অথবা নর্মাল টেম্পারেচার হলেও হয়, কোনো অসুবিধা নাই। এইগুলোকে একটু ভালো মতো ঘষে মিলাই নিই, যাতে ফেটে নিই আর কি, যাতে চিনিটা গলে যায়। ভালো মতো মিলাই নিলাম, চিনিটা কিছুটা গলে গেছে। এর সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা এর সাথে একটু মিলাই দিয়েই এর মধ্যে আমি দিয়েছি পছন্দ মতো আটা। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে পছন্দ করি, আটা দিয়ে দিলাম। কতখানি বলতে পারলাম না, কারণ হচ্ছে এইটা দেওয়ার পরে বোঝা যাবে, মিলানোর পরে। এক এক রকমের আটা ময়দা এক এক রকমের পানি টানে আর কি। আমি একটা মোটামুটি নরম ডো তৈরি করে নেব, সম্ভব 5 কাপের মতো দিলাম আনুমানিক। এখন এইটাকে সাথে ভালো মতো মিলাই নেব। 3-4 মিনিট ভালো মতো মেখে আমি এখন এর মধ্যে দিয়ে দিব 2-2.5 টেবিল চামচ বাটার। আমি এখানে জয়া বাটারটা ব্যবহার করতেছি। জয়া বাটার মানে এটা কিন্তু আসলে বাটার না, এটা হচ্ছে মার্জারিন। এর একটা সুন্দর ভ্যানিলা ফ্লেভার আছে, যার ফলে ডিমের কোনো গন্ধ আসবে না। আপনারা চাইলে ঘি দিতে পারেন, তেলও দিতে পারেন, যা খুশি। এটাকে বলে জয়া বাটার, অনেকটা ভ্যানিলার মতো ফ্লেভার আসে, কিন্তু এটা আসলে বাটার না, এটা হচ্ছে মার্জারিন। যাই হোক, এখন এর সাথে ভালো মতো মুছে নিব। 6-7 মিনিট ভালো মতো মুছে নিলাম। যখন একদম স্মুথ হয়ে যাবে, জিনিসটা মসৃণ হয়ে যাবে, হাত থেকেও ছুটে আসবে, তখন বুঝবেন হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টা 1 ঘন্টার মতো। এখন গরমকাল, ফুলে যেতে ডবল হয়ে যায়, খুব জলদি হয়ে যাবে ইনশাল্লাহ। শীতকালে ধরে একটু সময় লাগতো বেশি। 1 ঘন্টার মধ্যে দেখেন ফুলে প্রায় ডবল হয়ে গেল এটা। এখন এটাকে আমি ভালো মতো একটু ময়ান দিয়ে নিব, বাবলগুলো বের করে নিব, একটু স্মুথ করে নিব আর কি, মসৃণ করে নিব। ভালো মতো ময়ান দিয়ে বাবলগুলো বের করে নিলাম। এখন এর থেকে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিব, এই যেরকম এরকম এরকম করে। আমি এখন একটু ময়দা ছিটায় কিংবা আটা ছিটায় এগুলাকে একটু বেলে নিব। আমি একটু মোটা করে বেলবো, যাতে আধা ইঞ্চির মতো পুরু হয় আর কি। খুব বড় করবো না, বেশি পাতলা করবো না। বাস এরকম বেলে নিলাম। আধা ইঞ্চি না, আমার আধা ইঞ্চিরও কম হয়ে গেছে। এই যে দেখেন, এরকম যার যার যা পছন্দ মোটা মোটা করে রাখতে পারেন, এটা কিন্তু পরে ফুলে যাবে। যাই হোক, এটাকে আমি নিয়ে এখন একটা প্লেটের উপর রাখবো, রেখে আর একটা প্লেট দিয়ে একটু ঢেকে রাখবো এই 10-15 মিনিট, এটা একটু ফুলে যাওয়া পর্যন্ত। আমি এগুলোকে 4 ধরনের ভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি। আপনার পছন্দ মতো যেটা খুশি সেটা নিয়ে নিতে পারেন। প্রথমে দেখাচ্ছি তেল ছাড়া ভাজা। 10 মিনিট পরে এগুলা একটু ফুলে গেছে। এখন এইটাকে নিয়ে আমি এই তাওয়ার উপরে দিয়ে, কোনো চাপাচাপির দরকার নাই, শুধুমাত্র এইভাবে রেখে উপরে ঢাকনাটা দিয়ে দিব। একদম অল্প জালে এটাকে 4-5 মিনিট হইতে দিব, একদিক ভাজা হইতে দিব। একই সাথে একটা ফুলে যাবে এবং ভিতর দিকটাও সিদ্ধ হয়ে যাবে। মিনিট 3-4 জাল দেওয়ার পরে আমি এটা একটু উল্টায় দিয়ে দেখি, বিসমিল্লাহ। হ্যাঁ, এই দিকটা সুন্দর বাদামি হয়ে ভাজা হয়েছে। এখন ওই দিকটা আমি ভেজে নিব, কিন্তু কোনো চাপাচাপি করবো না, চাপলে কিন্তু এটা একদম বসে যাবে। আর যদি না চাপে এটা কিন্তু ফুলা থাকবে। তো আর ওই দিকটা বেশি না, মিনিট 2 ভাজলেই হয়ে যাবে। ওই দিকটাও 2 মিনিট ভেজে নিলাম, দেখি কি অবস্থা। এই যে দেখেন, এই দিকটা এরকম করে ভাজা হয়ে যাও, ওই দিকটা দেখতেই পারছেন এরকম করে। যাই হোক, এখন এটা আমি উঠে নেবো। এগুলো কিন্তু বেশ একটু ফুলে মোটা হয়ে যায়, আপনাদের আমি দেখা দিচ্ছি পাশ থেকে। এই দেখেন, বেশ মোটা হয়ে যায়। এটা হচ্ছে একটা ভাজার পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমি ভাজতেছি, আপনাদের দেখাই দিই। অল্প তেলে ভাজা। এটাকে নিয়ে নর্মাল এর আগেটা যেভাবে ভাজলাম সেভাবেই ভাজবো।
এই পিঠ মিনিট 3 ভেজে নিলাম। দেখেন ওই পিঠটা কিরকম, মানে নিচের দিকটা কিরকম হয়েছে। হ্যাঁ, এখন এই দিকটাও মিনিট 2 একটু ভেজে নিব। ওই পিঠটা মিনিট 2 ভেজে দেখি কি অবস্থা। হালকা একটু বাদামি দাগ ধরছে, যাই হোক অসুবিধা নাই। আমি এখন এইটার উপর একটু তেল দিয়ে দিব। তেল দিয়েও ভাজতে পারেন, এর ভিতরে কিন্তু তেল ঢুকে না, তো চিন্তার কারণ নাই। চুলার জালটা একটু বাড়ায় দেই, ওই দিকটা একটু ভেজে নিই, উল্টায় দিই, উল্টায় ওই দিকটাও ভেজে নিই। মিনিট খানেক ভেজেই তুলে ফেলি এটাকে একটা টিস্যুর উপরে। দেখি ওই দিকটা কিরকম হইলো। এই যে এরকম, এই দিকটা এরকম, আর পিছন দিকটা এরকম। তেল দিয়ে ভাজলে একটু তেল তেলা লাগে এই আর কি, ভিতরে কিন্তু কোনো তেল ঢুকে না। কারণ আরেকটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি যেটা খুব চলতেছে। একটা বড় কড়াইয়ের মধ্যে আমি কিছু পানি ফুটাই নিছি, এর মধ্যে এইগুলোকে ছেড়ে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এই বেশি না, মিনিট খানেক সিদ্ধ করলে এটা বেশ শক্ত হয়ে যায়, ফুলেও যায়। এখন আমি এটাকে একটা প্লেটের উপর উঠে নেব। এখন সেই ফ্রাই প্যানে তেল গরম করে আমি এখন সেই পানিতে সিদ্ধ করা রুটিগুলোকে আমি একটু ভেজে নেব। এই একদিক মিনিট 1.5 ভেজেই আমি এটাকে উল্টায় দেই, উল্টা দিয়ে ওই দিকটাও সুন্দর করে ভেজে নিই। এই দিকটা মিনিট 1.5 ভাজলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, ভালো হয়ে গেছে, খারাপ না। এখন আমি এটাকে টিস্যুর উপরে তুলে নেব। এই পিঠটা এরকম, ওই পিঠটা এরকম। আর আরেকটা কাজও করতে পারেন, সরাসরি তেল দিয়ে, তেলের মধ্যে গরম তেলে দিয়ে এটা ভেজে নিতে পারেন। এই এক পাশ মিনিট 1.5 ভেজেই উল্টায় দেই, দিয়ে এখন একটু চেপে চেপে ওই পাশটা ভাজবো যাতে মাঝখানের দিকটা এরকম না হয়। যদি একটু ফুলে উঠছে, এখন আর এরকম হবে না। মিনিট খানেক ভেজেই কি অবস্থা। হ্যাঁ, এই পাশটা সুন্দর মতো ভাজা হয়েছে, ওই পাশে একটু কাঁচা কাঁচা মাঝখানে যে আছে ওই জায়গাটুকু আমি একটু ভেজে নিব। আশা করি হয়ে গেছে। উল্টা দেখি, হ্যাঁ সুন্দর হয়ে গেল। এইভাবে আপনারা ভেজে নিতে পারেন সরাসরি তেলে দিয়ে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার এই পরোটাগুলা কিংবা রুটিগুলা, যাই বলেন না কেন। আপনাদের 4 ধরনের ভাবে আমি তৈরি করে দেখালাম। এটা তেল ছাড়া ভাজা, এটা অল্প তেলে ভাজা, এটা বেশি তেলে ভাজা, এটা পানিতে সিদ্ধ করে ভাজা, তেলে ভাজা। যার যার রুচি মতো বানিয়ে নিতে পারেন, কম ভেজালও বানাইতে পারেন, বেশি ভেজাল করেও বানাইতে পারেন। যেমন পানিতে সিদ্ধ করে আবার ভেজে নেওয়া, এন্ড রেজাল্ট কিন্তু একই রকমের হবে। ভিতর দিকটা সবগুলারই একই রকম। আপনাদের আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি, অনেকটা পাউরুটির মতো। খাইতে কিন্তু দারুণ মজা, তৈরি করা দেখলেন খুবই সহজ। সকাল বিকাল নাস্তায় রুটি পরোটার বদলে এটা যে কোনো কিছু দিয়ে তামা তামা করে খেয়ে ফেলতে পারবেন। খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।